যে একজন লোকের সংসদ সদস্য পদ কি কি কারণে চলে যেতে পারে সেখানে বলা আছে। দুটো কারণ না তো বলা হয়েছে এখানে। একটা হলো যদি উনি দল থেকে পদত্যাগ করেন, যদি উনি দল ছেড়ে দেন, তাহলে তার এমপিশিপ চলে যাবে, সে আর এমপি থাকবেন না। আর দ্বিতীয়টা হলো দল কোনো বিল আনলো, কোনো প্রস্তাব আনলো জাতীয় সংসদে, তিনি যদি সেখানে দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এই দুটো হলো কারণ, মানে এই দুটো ঘটনা ঘটলেই একমাত্র এমপিগিরি চলে যাবে তার। এটা আমাদের জাতীয় সংসদের 70 অনুচ্ছেদে বলা আছে। এটা নিয়ে নানা বিতর্ক আছে। অনেকেই বলেন এই দুটো অনুচ্ছেদ থাকা ঠিক না, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়, অনেকেই কিন্তু অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি যে এই অনুচ্ছেদটা থাকা ঠিক না, আমি নিজেও মনে করি। কিন্তু এখানে যে দুটো কথা বলা হয়েছে, আমাদের এই গাজী সাহেব, আপনার কী বলে গাজী সাহেব, যিনি আবার বীর মুক্তিযোদ্ধা, উনি তো দল থেকে পদত্যাগ করেননি, উনি তো দলের বিরুদ্ধে কোনো ভোটও দেননি, তাহলে ওনার এমপিত্ব কেন চলে যাবে? উনি একটা কিশোরী বলেন অথবা তরুণী বলেন, তরুণী ভার্যা উনি পেয়েছেন, অনেক কিছু ত্যাগ করতে হলো ওনাকে। দলের পদ গেল, দল গেল। এর মধ্যে আমি দেখেছি এলাকায় ওনার ব্যাপারে মিছিল হয়েছে, প্রতিবাদে ওনার বিরুদ্ধে মিছিল হয়েছে, এলাকার লোকজন ছি করছে ওনাকে নিয়ে। উনি কিন্তু চেষ্টা কম করেননি। উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছেন, ভিডিও, ওনার প্রথম স্ত্রীর ভিডিও দেখলাম। ওনার প্রথম স্ত্রী বললেন তার স্বামী শরিয়া মোতাবেক নাকি বিয়ে করেছে, যারা তার ভিডিও ছড়াচ্ছেন তারা মানে অন্যায় করছেন, তাদের ব্যাপারে উনি আইনগত ব্যবস্থা নেবেন। ওনার দ্বিতীয় স্ত্রী, যেটা আলোচিত মরিয়ম বেগম যিনি আছেন, তিনিও দেখলাম একটা ভিডিওতে, আজকে দেখলাম উনি বলছেন যে আমরা বিয়ে করেছি এবং আমাদের বিরুদ্ধে যা নাকি আমাদের ব্যক্তিগত ভিডিও যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন। এত কিছু করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। আসলে ওনার শেষ রক্ষা হওয়ার কোনো কারণও নেই, কারণ উনি একটা করে মিথ্যা বলছেন আর ধরা খেয়ে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে জামাত যে ওনাকে বহিষ্কার করলো, আমি জামাতকে প্রথমে কিন্তু ধন্যবাদ দিয়েছিলাম। জামাতের এই কাজটাও আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পলিটিক্যাল পার্টি নৈতিক স্খলনের দায়ে কোনো সংসদ সদস্য কিন্তু দল থেকে বের করে দেয়নি। আমার স্পষ্ট মনে আছে আওয়ামী লীগ আমলে, ওইটাও একটা ভিডিও আমরা দেখেছিলাম। আওয়ামী লীগ আমলে ময়মনসিংহ এলাকার, সম্ভবত গৌরীপুর এলাকার একজন এমপি ছিলেন, তার এরকম একটা অন্তরঙ্গ ভিডিও প্রকাশিত হয়েছিল এবং সেটা আরও ভয়ঙ্কর অন্তরঙ্গ ছিল। সেই ভিডিও প্রকাশিত হওয়ার পর আমি ভেবেছিলাম যে এমন একটা লুচ্চা টাইপের লোককে নিশ্চয়ই আওয়ামী লীগ নিজেদের এমপি হিসেবে অব্যাহত রাখবে না, তার কার্যক্রম নিশ্চয়ই তার বিরুদ্ধে দলীয় কোনো অ্যাকশন হবে। কিন্তু আমি দেখেছি কিচ্ছু হয়নি। উনি এমপি ছিলেন শেষ পর্যন্ত। তো এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগে ঘটেছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি। এই প্রথমবার দেখলাম জামাতে ইসলাম একটা অ্যাকশন নিল।